হ্যালো গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি ইউটিউবের লাইভ স্ট্রিম সম্পর্কে বলবো। ইউটিউবের লাইভ স্ট্রিম সম্পর্কে অনেকেরই সঠিক ধারণা নেই, সেজন্য আজকে সে বিষয়ে বলতে যাচ্ছি। ইউটিউবে লাইভ স্ট্রিম করার জন্য দুটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। এক নম্বর, আপনার একটি ভালো ইউটিউব চ্যানেল থাকতে হবে, এবং দ্বিতীয়ত আপনার একটা এনকোডারের প্রয়োজন হবে। এনকোডার কি? এনকোডার সংক্ষেপে যদি বলি, তাহলে এনকোডারের মানে হচ্ছে আপনার ডিসপ্লেটি সরাসরি ইউটিউবে নিয়ে যাওয়ার জন্য, যাতে মানুষ সরাসরি সেটা দেখতে পারে। এটার জন্য একটা সফটওয়্যার ইউটিউবে, যাতে আপনি সরাসরি একটা সফটওয়্যার মাধ্যমে আপনার যে ডেস্কটপ বা আপনার স্ক্রিনে যেগুলো ভাসছে এগুলো সবই ইউটিউবে সরাসরি চলে যাবে। এরকম একটা সফটওয়্যার নাম ওবিএস স্টুডিও। ওবিএস স্টুডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর তাছাড়া আপনারা ম্যানুয়ালি চাইলে সেটা ডাউনলোড করতে পারেন, ওবিএস স্টুডিও। প্রথম যে লিঙ্কটি দেখবেন সেটাই obsproject.com। এখন উইন্ডোজে ক্লিক করবেন, তারপর একটা ডাউনলোড বার আসবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, সেটা আমি করতেছি না। এই যে ইনস্টল সম্ভবত সবাই জানে, সেই জন্য তবু একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখন আপনাদের একটু দেখিয়ে দিই, এরকম একটা শর্টকাট হবে। এটার ভিতরে যে একটু দেখিয়ে দিই কেমন। অনেকের মনে করতে পারে এটা আসলে কি, এটা তো কিছুই দেখা যাচ্ছে না, এটা এটা দিয়ে কি হবে, কিন্তু এটাই কিন্তু আসল প্রধান উপাদান। তো আমি নিচের বারগুলো সম্পর্কে যদি বলি, এখানে একটা বার দেখা যাচ্ছে সিন। এই সিন বার আপনি যেগুলো ক্যাপচার করবেন ওইগুলো আর কি সিন আকারে আর কি এখানে দেখাবে, আপনি যা স্ট্রিম করবেন ওইগুলো। আর সোর্সটা হচ্ছে প্রধান উপাদান। সোর্সের সোর্স মানে হচ্ছে যে আপনি যদি যেটা ডিসপ্লে ক্যাপচার করবেন আর কি এখানে রেকর্ড হবে। আমি যদি দেখাই দিই আপনাদের, এখানে রাইট ক্লিক করে অ্যাড করতে পারবেন। অ্যাডের জায়গায় লাইভ স্ট্রিমের জন্য ডিসপ্লে ক্যাপচার, এখানে ডিসপ্লে ক্যাপচারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডিসপ্লে ক্যাপচারের মাধ্যমে আপনারা স্ক্রিনে যা ভাসছে এগুলো সরাসরি লাইভ স্ট্রিমে দেখাতে পারবেন। বাকিগুলো আমি সংক্ষেপে পরে বলে দিব। অডিও মিক্সার, এখানে অডিও মিক্সারে আপনি ডেস্কটপে যে শব্দগুলো আসছে সেগুলো আর কি দেখা যাবে, আর এগুলোর এত দরকার নেই। আর এখানে স্টার্ট স্ট্রিমিং আর এখানে রেকর্ডিংও করার অপশন আছে ওবিএস স্টুডিওতে। এটাতে আমি পরে আরেকটা ভিডিওতে কীভাবে রেকর্ড করতে হয় সেটা আমি বলে দিব। তো এখন এটার কাজ নেই, আমাদের এখন কাজ হচ্ছে ইউটিউবে গিয়ে নেই, ওয়েট করেন। তো আমাদের এখন ইউটিউবে যাওয়া লাগবে। একটু ওয়েট করেন। তো এখানে আপনারা একটা দেখতে পারবেন ক্রিয়েটে ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন গো লাইভ নামে একটা অপশন আছে। এই গো লাইভ অপশনে ক্লিক করবেন, তো আপনার সামনে এরকম একটা স্ক্রিন ভেসে উঠবে। এটার কথা আমি পরে বলতেছি। এটা আর কি আপনার আগের যে লাইভ স্ট্রিম করেছেন ওটার সেটিং আর কি। তো এখানে আপনি যেভাবে ভিডিও ক্রিয়েট করেন এরকমই একটা ভিডিও ক্রিয়েটে টাইটেল, তারপর অ্যাড ডিসক্রিপশন, গেমিং, অ্যাড টাইটেল। আমি একটা মাফিয়া 2 না গেম প্লেটা আমি দেখা দিতেছি, এটা আমি লাইভ স্ট্রিম করে দেখা দিব। আর এখানে পাবলিক না, এটা নর্মাল, যে আপনারা তো হয়তো যারা ভিডিও ইউটিউবিং করেন ওরা জানেনই। এখানে ডেসক্রিপশন দিয়ে দিবেন। আর আমি গেমিং করবো যেহেতু এই জন্য গেমিং দিলাম। আর গেমিংয়ের টাইটেল দিয়ে দিলে ভালো হয়। আর এখানে একটা অপশন আছে শিডিউল ফর লেটার, এই অপশনটা দেখে দিই। যে শিডিউল ফর লেটার মানে হচ্ছে যে আপনি যদি কোনো লাইভ স্ট্রিম পরে করতে চান তাহলে আপনার দর্শকেরা সেই সময়ের জন্য অপেক্ষা করবে। এখানে দেখা যাচ্ছে যে আমার সময় হলো 1:05, আমি একটু পরে সেট করে দিতে পারি, আমার দর্শকেরা তখন অপেক্ষা করবে। আর এখানে আপনি থাম্বনেল দিয়ে দিতে পারেন, মানে একটা ছবি দিয়ে দিতে পারেন।
আর এখানে দেখা যাচ্ছে যে অডিয়েন্স নো ইটস নট ফর কিডস, ইয়েস ইয়েস দিলে আপনারা লাইভ স্ট্রিমে চ্যাট করতে পারবেন না, এই জন্য আর কি নট ফর কিডস। তো ক্রিয়েট স্ট্রিম করে নিন, একটু অপেক্ষা করেন। তো এখানে এরকম একটা স্ক্রিন আসবে, এখানে দেখা যাচ্ছে যে এখানে কারেন্ট ভিউয়ার্স আছে, লাইকস দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে নো ডাটা লেখা আছে। যখন আপনি কানেক্ট করবেন তখন এক্সিলেন্ট ডাটা লেখা আসবে। কানেক্টিং স্ট্রিম একটা এই সফটওয়্যার আর কি এনকোডার করতে বলতেছে, কানেক্ট করতে বলতেছে। তো এখানে কয়েকটা অপশন আছে, আপনারা এরকম অপশন অ্যানেবল করে নেবেন। এখন দরকার ওবিএস স্টুডিও, এখন প্রধান কাজটা করতে হবে ওবিএসে, আর কোনো কাজ নেই। এখন অ্যাডে ক্লিক করে ডিসপ্লে ক্যাপচার করে নেবেন। লাইভ স্ট্রিমের জন্য সবচেয়ে ভালো অপশন হলো ডিসপ্লে ক্যাপচার, আর ক্রিয়েট এ নিউ করে নেবেন, মেক সোর্স ভিজিবল করে নেবেন, তারপর ওকে দিবেন। তো আপনারা এরকম একটা ডিসপ্লে দেখতে পারবেন, যে অনেকগুলো ডিসপ্লে, আপনার যে ডিসপ্লেটা দেখা যাচ্ছে ওই ডিসপ্লেটা আর কি এটার ওবিএস এর ভিতরে ক্যাপচার করা হচ্ছে। তো এখানে সব কিছু ঠিক আছে। আর এখন আপনাদের এখন আপনারা ভালো করে দেখে নিন যে এখানে একটা এই স্ট্রিম এর অপশন আপনারা দেখতে পারবেন। স্ট্রিমের অপশনে গিয়ে আপনারা এখানে ইউটিউব গেমিং এটা সিলেক্ট করে নেবেন, আর এটা প্রথমটা সিলেক্ট করে নেবেন, প্রাইমারি ইউটিউব ইনগেস্ট। আর স্টিম কি চাচ্ছে, এখন স্টিম কি কোথা থেকে পাবো? স্টিম কি পাওয়ার জন্য এখানে স্টিম কি পেস্ট ইন এনকোডারে পেস্ট করতে বলতেছে, এটা কপি করে নেবে। এটা একটা প্রধান উপাদান, এটা যেন কেউ জানতে না পারে, নাহলে আপনার স্ট্রিমের ভিতরে ঢুকে যেতে পারে। তো স্ট্রিম কি এটাতে পেস্ট করে নেবেন, এবার এটা অ্যাপ্লাই করে নেবেন, তাহলে আপনার ইউটিউবের সাথে আর কি ওবিএস স্টুডিও যুক্ত হয়ে যাবে। এখন এই ওবিএস এর ভিতর স্টার্ট স্ট্রিমিং এই অপশনটাতে ক্লিক করলেই আপনার স্ট্রিমিং স্টার্ট হয়ে যাবে, আর কি ইউটিউবের সাথে আর কি জড়িত হয়ে যাবে, এটা সংযুক্ত হয়ে যাবে ইউটিউবের সাথে। এখন এখানে লাইভ শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে। এখন এখন এখানে লেখা আসছে এক্সিলেন্ট কানেকশন, আগে লেখা ছিল নো ডাটা, এখন এক্সিলেন্ট কানেকশন লেখা আসছে। তো এখন একটু অপেক্ষা করলেই দেখতে পাবেন যে এটা লাইভের অপশনটি এখন ডিসেবলড আছে, একটু পরে অ্যানেবলড হয়ে যাবে যখন এটা কানেক্ট হবে। একটু অপেক্ষা করেন। এই যে এখন দেখতে পাচ্ছেন যে গো লাইভের অপশন চলে আসছে, আর এখানে প্রিভিউ দেখাচ্ছে। এখন গো লাইভে ক্লিক করি, লুকস লাইক ইউ আর রেডি, ক্লিক হেয়ার টু স্টার্ট স্ট্রিমিং। ওকে, গো লাইভে ক্লিক করলাম, এখন গোয়িং লাইভ লেখা আসছে, কারেন্ট ভিউয়ার্সে আপনাকে দেখাচ্ছে যে স্ট্রিম করবে। তো এই যে এখানে এন্ড স্ট্রিম ইউ আর গোয়িং লাইভ এটা লেখা চলে আসছিল, দেখছেনই। এই জন্য এখন লাইভ শুরু হয়ে গেছে, এখন আপনাদের দেখা দিতেছি যে লাইভ শুরু হয়েছে নাকি। একটু অপেক্ষা করেন। এই যে এখন দেখতেছেন যে মাফিয়া টু লাইভ স্ট্রিম লাইভ নাও নিচে লেখা আসছে। এখন যদি দেখেন তাহলে দেখবেন এই যে লাইভ স্ট্রিম শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাইতেছেন যে নিচে এই যে লাইভ লেখা আছে, যে লাইভ শুরু হয়ে গেছে। এখানে আপনারা চাইলে লিখতে পারেন কিছু রিপ্লাই। তো এখন এভাবে আপনারা লাইভে গেম টেম খেলতে পারেন। এই যে লাইভ শুরু হয়ে গেছে, আপনারা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ লাইভ করবেন, আর যখন লাইভ শেষ করে দিতে ইচ্ছা ওই সময় এন্ড স্ট্রিম করে এন্ড করে দিবেন। আর ইউ শিওর টু এন্ড? ইয়েস, এন্ড করে দিবেন। তখন এরকম একটা অপশন আসবে, এটাতে আর কি এডিটিং স্টুডিওতে গিয়ে আপনারা চাইলে সেটা পোস্ট করতে পারেন। এটা এমনিতে লাইভ, কিন্তু আপনারা চাইলে ওটা ভিডিও আকারে পোস্ট করতে পারেন, নর্মাল যে ভিডিও আছে ওই আকারে পেস্ট করতে পারেন চাইলে। এখানে আপনারা স্টুডিও থেকে একটু ট্রিম করে নিতে পারেন যে কতটুকু আপনারা দেখাতে চান। তো আজকের মতো এতটুকুই, স্টপ স্ট্রিম করে করে নেবেন, স্ট্রিম অফ করে নেবেন। তো আজকের মতো এতটুকুই।
এখানে এখানে যে স্ট্রিম সেটিং দেখতেছেন, এখানে স্ট্রিম কি, যে এই স্ট্রিম কি কিন্তু পরবর্তীতে আপনার লাগবে না, এই কথাটা মনে নেই যে পরবর্তীতে এই স্ট্রিম কিটা আপনাদের লাগবে না। আপনাদের নতুন একটা স্ট্রিম কি আসবে, ওই নতুন স্ট্রিম কিটা এখানে দিতে হবে। এই স্ট্রিম কি কিন্তু কখনোই আর ওই আগের স্ট্রিম কি কখনো আর লাগবে না, নতুন স্ট্রিম কিতে নতুনভাবে দিতে হবে আর কি। তো আজকের মতো এতটুকুই, আশা করি আপনাদের ভালো লাগছে। এই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন। আর যদি আপনাদের কোনো প্রকারের সমস্যার সৃষ্টি হয় তবে কমেন্ট বক্সে জানাবেন, যে আমরা আপনার যতটুকু সাহায্য করা সম্ভব সাহায্য করব। তো আজকের মতো এতটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, সুস্থ থাকবেন। এখন মহামারী চলতেছে, তো এই জন্য ঘরে থাকবেন, সুস্থ থাকবেন।